সুপ্রিয় দর্শক, আমার চ্যানেল মুয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি আবারও খুবই সাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকের রেসিপিটা এতটা আমার কাছে মজা লাগে, খাওয়ার জন্য অনেক দিন হলোই প্রাণটা আকুপাকু করছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। তো প্রথমেই এটা দেখতে পেলেন, এটা নিয়েছি আমি মাসকলাইয়ের ডাল। বাজারে পাউডার ডাল বিক্রি করে, তো সেখান থেকেই কিনে আনা হয়েছে। আমি রুম টেম্পারেচারের পানির সঙ্গে মাসকলাইয়ের ডাল এখানে 2.5 চামচ মিশিয়ে দিয়েছি। তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য পরিমাণ, যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে আগে। তেজপাতা দিয়েছি এখানে, আর গোটা জিরা, সামান্য কিছু গোটা জিরা দিয়ে এখন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো কুকিং অয়েল দিতে পারেন, সমস্যা নেই। তো সবগুলো নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি। আর এখন আমি গ্যাসটা অন করে দিলাম, গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে ডালের দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরকম করে শীতকালে মাসকলাই রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে, সঙ্গে আলু ভর্তা অথবা বেগুন ভাজা। তো আমার বড় ছেলেটা বাসায় ছিল না বলে আমি স্পেশালি ওর জন্য মাসকলাইটা রেখেছি, যে ও আসলে রান্না করব, কারণ মাসকলাইটা ও আমাকে বগুড়া থেকে কিনে এনে দিয়েছিল। আর এক পাশে আমি পানি গরম দিয়েছি, যদি মাসকলাইটা রান্না করতে করতে বেশি থকথকে হয়ে যায় তখন পানি মিক্সড করতে হলে তখন ওখান থেকে পানি দেব, গরম পানি। দেখতে পাচ্ছেন ফুটতে ফুটতে অনেকটা ঘনত্ব চলে এসেছে, আর খুবই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি। আর অফ ক্যামেরায় ছোট্ট 1 বাটি পানি এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো ঘনত্বে নামিয়ে নিয়েছি। আর এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়েছি। আর এখানে একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি। এখন এগুলো ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে আছে, আর স্টেনলেস স্টিলের পাত্রগুলো খুবই দ্রুত হিট হয়ে যায়, সেজন্য একটু চুলার জালটা মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায়। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটু গোটা জিরা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আবারও। যখন জিরা আর পাঁচফোড়নটা পুটপুট করে ফুটে উঠবে, ঠিক সেই সময়ে আমি ডাল দিয়ে দেব এখানে। ডালের বাগার দেওয়া তো অনেকেই পারেন, এটা দেখানোর নতুন করে কিছুই নেই, তবে নতুন রাঁধুনিদের কিন্তু আজকের রেসিপিগুলোও কাজে লাগতে পারে, সেই জন্য ডিটেলসে বলা আর দেখানো আর কি। তো এখন বাগার দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ফ্লেভারটা ভিতরেই থাকে, বাইরে না যায়। আর সামান্য একটু ডাল পাতিলের মধ্যে লেগেছিল, সেটা আবার মুছে দিয়ে দিলাম, চেঁচে মুছে, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটু বলক উঠলেই নামিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে এখানে খাসির বট ভুনা করা হয়েছিল, গত রাতে খেয়েছে এমনি এমনি। আর আজকে পরিমাণটা একটু অল্প আছে, 4 জনের জন্য এটুকু দিয়ে পারফেক্ট হবে না, তো শর্ট পড়ে যাবে, সেই জন্য এতে আমি আলু মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটা রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটা ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আর এই যে ছোট ছোট কাই আলু খোসা সহই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। আর গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম। রসুনটা যখন একটু হালকা রং ধরেছে তখনই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়তি মশলা আর কিছুই দেব না, কারণ ভুঁড়ির সঙ্গে প্রচুর মশলা দেওয়া আছে, ওই মশলাতেই এটা রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। আর এখন উপর থেকে সবুজ রঙের খুব সুন্দর কুচি কুচি রসুনের পাতা দিয়ে দিলাম। বাসায় ছিল তাই দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে। আপনারা যদি এরকম করে রান্না করেন রসুন পাতার ধার ধারবেন না, এমনিতে যা আছে তাই দিয়ে করে নিতে পারেন। আমার বাড়িতে ছিল তাই দিয়েছি। আর এই যে ভুঁড়িটা এতটুকু হয়েছে বা বট এতটুকু হয়েছে খাসির, সেটা দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আলু দিয়ে ভাজাভুজিটা একদম ভুঁড়ি খাওয়ার পরে, রান্না করে খাওয়ার পরে যখন পাতিলে অল্প থাকে বা কড়াইয়ে অল্প থাকে, তখন আলু দিয়ে ভাজাভুজি করে নিলে খেতে খুবই টেস্ট হয়। আমার ছেলেপুলেরা তো খুবই কাড়াকাড়ি করে খায় এটা। রুটি পরোটা ভাতের সঙ্গে একেবারে দুর্দান্ত লাগে।
তো ভাজাটা হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ভেজে নিয়েছি। আর সামান্য হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে ভেজে গ্যাসের চুলাটা অফ করে দিলাম। একদম পারফেক্ট হয়েছে। আর আজকে কি কি রান্না করে নিলাম সেগুলো দেখাচ্ছি। আজকের আয়োজনে আছে মাসকলাইয়ের ডাল, এখানে আছে নিরামিষ আলু সজনের তরকারি, আর এখানে ছাগলের বট ভুনা আলু দিয়ে ভাজি যেটাই বলেন আর কি। আর এখানে পাবদা মাছ দো পেঁয়াজি করেছি, সাথে একটা টমেটো দিয়েছি, আলু ভর্তা করেছি, আর কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আয়োজন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।